বেশি। কিন্তু তিনি আমাকে বললেন, দিদি আমি এত উচ্চাসন চাই না, আমি নেতৃত্বর মানুষ, আমি রাজ্যসভা চাই না, আমি লোকসভায় থেকে মাটির কাজ করতে চাই, তাই আমাকে মাটিতে দিন। তাই আমি তার কথা অনুযায়ী তাকে রাজ্যসভা থেকে নয় লোকসভায় আপনারা নির্বাচিত করে পাঠান আমার ভাই প্রকাশিত বাড়িতে। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। গঙ্গাপ্রসাদ শর্মা, যিনি জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান, সুমন কাঞ্জিলাল, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও গুরুত্বপূর্ণ কাজ করেন এবং বিধায়ক আলিপুরদুয়ার, মৃদুল গোস্বামী আমার দীর্ঘদিনের পরিচিত, সৌরভ তাই, বাবলু করতাই, তুষার চক্রবর্তী, স্নিগ্ধা শৈব, সঞ্জিত ধর, অনুপ চক্রবর্তী, অসীম কুমার লামা, মনোরঞ্জন দেব, বিশ্বাতীর্থ সহ, ইন্দ্রনীল সহ আমার মঞ্চ উপবিষ্ট সমস্ত নেতৃবৃন্দ এবং আমার নিচে আমার রাজবংশী, পাহাড়ি, বাঙালি, आदिवासी, हिंदी भाषी सब भाई बहनेरा, आप लोग को बहुत बहुत बधाई हो, आप लोग को बहुत बहुत अभिनंदन हो। हमारा जो पहाड़ का वासी है, आपका भी हमारा प्रार्थी है गोपाल लामा, दार्जिलिंग केंद्रों में अनिक थापा ने उसको पूरा सपोर्ट कर रहा है। अनिक हमारा साथ में काम करता है दार्जिलिंग में। हम पवन लामा के लिए, गोपाल लामा के लिए भी कहेंगे, प्रकाश सिंह बाड़ी के लिए भी वो मैसेज भेजा। मैं पहाड़ी भाई बहन को पूछना चाहूंगी, तंबाई हारू कस्तु हनुमान रामछो जोहार राजबंशी भाई बोनेদের বলবো দণ্ডবতে, বাঙালি ভাই বোনেদের আমার অনেক নমস্কার, সংখ্যালঘু ভাই বোনেদের আমার অনেক প্রণাম ও সালাম, খ্রিস্টান ভাই বোনেদের বলবো you are blessed by God, may God bless all of you. My regards to all the brothers, all the church, all the sisters and all. Thank you so much. কালচিনি ব্লকে আমি আগে অনেকবার এসেছি, আমার কাছে নাগরা কাটা নতুন নয়। নাগরা কাটায় গেছি, মাদারিঘাটে গেছি, চালসায় যাই, জলদাপাড়ায় যাই, ফলাকাটায় যাই, ধূপগুড়িতে যাই, জলপাইগুড়ি যাই, আলিপুরদুয়ার যাই, মালবাজার যাই, কুচবিহার যাই, দার্জিলিং যাই, কার্শিয়াং যাই, কালিম্পং যাই, মিরিক যাই, মানুষ বিপদে পড়লে মধ্যরাতে ছুটে আসি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডারে, এবং আপনাদের অনেক মানুষের ঘর বাড়ি সেদিনকে ঝড়ে দেখেছে। बातों में बात तो सब करते हैं, वोट मांगते हैं, चला जाते हैं, उसका बाद मिलते कुछ नहीं है। मैंने खाली किया नहीं, मेरे को साथ फूल रहा, जैसे हमारा आलिपुरदुआर का एमएलए था हमारा साथ सुमन कांजीलाल, हमारा साथ प्रकाश सिंह बाड़ी था, बुलूची के था, गौतम था, हमारा साथ सब आदमी था। हमारा जलपाईगुड़ी का कोई प्रार्थी है जो उन्होंने भी थे, निर्मला। मैं आप लोगों को कहने चाहूंगी,
अगर कोई दिन आप लोगों को जरूरत पड़े तो हम बुलाने नहीं पड़ेगा, हम खुद ही आ जाएंगे कि हम आपका घर का आदमी है, আমাকে ডাকতে হবে না। জলপাইগুড়ি যারা মারা গেছে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 1 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে। 3টে বাচ্চা অসুস্থ ছিল, তারা ভালো হয়ে গেছে। যারা আহত ছিল, আমি হসপিটালে গেছিলাম, তাদেরও 50,000 টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্যভাবে নানা রকমভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাহায্য করা হয়েছে। তাদের বাকি ছিল বাড়ি। 31 তারিখ মধ্যরাতে এসে 2 তারিখে আমরা অনুরোধ করলাম ইলেকশন কমিশনকে যে আপনি আমাদের অনুমতি দিন, যেহেতু ইলেকশন চলছে, নাহলে তো আমার 1 মিনিটের ব্যাপার। যে লোকগুলোর বাড়ি আমি দেখেছি মাটিতে মিশে গেছে, মাটির চাল, টিনের চাল, মাটির দেয়াল কিছু নেই। আমি বলেছিলাম রান্নার বাসন আমরা দেব, পোষণ দিয়েছে। শাড়ি, জামা কাপড়, বই যা লাগবে দেবে, চাল ডাল যা লাগবে দেবে। কিন্তু ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিতে দিন। আমরা চিঠি লিখে পারমিশন চেয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে। এক্সিস্টিং পলিসি আগে কি ছিল? ড্যামেজ হলে 5,000 টাকা, পুরো নষ্ট হলে 20,000 টাকা। ওইটুকু দিয়ে কি হবে? বাড়ি হবে? 20,000 টাকা বাজারে নিয়ে গেলে কটা টিন কিনতে পাওয়া যাবে? 20,000 টাকা করে সরকার দিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমি সরকারের সিদ্ধান্ত জানতে পেরেছি, প্রশাসনের, এবং এটা বলতে গিয়ে যদি মনে করেন কেউ আমার বিরুদ্ধে কেস করবেন, করতে পারে। গরিব লোকের কথা বলতে গিয়ে আমায় কেস করতে এলে আমি একবার নই, 1000 খাবো। আমি কোনো অন্যায় করিনি। আমরা 1,20,000 টাকায় যাদের ঘর বাড়িগুলো তৈরি হবে, যেহেতু ইলেকশন চলছে, আমি নিজে না করে প্রশাসন করবে, 20,000 টাকা দিয়ে দিয়েছে অলরেডি। 40,000 টাকা পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে, এবং বাদবাকি সেকেন্ড কিস্তি 60,000 টাকাও তারা প্রথম কিস্তি শেষ হয়ে গেলে টাকা সেকেন্ড কিস্তিও পাবে। অর্থাৎ আমরা যেটা ডিজাস্টারেও আছে একটা স্পেশাল আইন, ওটা খুঁজে বের করেছি, ওটা জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। এই খবরটা কারো জানা ছিল না। বারবার অনুরোধ করে যখন কাজ হয় না, তখন আইনই আমাদের পথ দেখায়, সেই পথেই আমরা যাই। আমি অন্তত এটা ভেবে খুশি যে তারা একটা মাথার উপর ছালা পাবে। और भी ऐसे बहुत सारे घर है जिसको बांग्ला का बाड़ी कहते हैं हम। पहले आवास योजना कहते थे। 43,000 लोगों को हम लोगों ने घर तैयार करके दिया। प्लीज डोंट बाय, जस्ट मूव। हम लोगों ने 43,000 लोगों को घर बना के दिया। पहले हमारा राज्यों का भी 60,000 करोड़ खर्चा हुआ। सेंट्रल गवर्नमेंट क्या कहते हैं, 11 लाख लोगों को हम लिस्ट भेजा कि देखो ये सबसे गरीब है, इसको घर होना चाहिए। 350 टीम भेजा कि तृणमूल ने रुपया खा लिया। 100 दिन का काम पे रुपया नहीं दिया, 3 साल आवास योजना में नहीं दिया, रास्ता बनाने में नहीं दिया। तो आप बताइए, देश में 100 दिन का काम पे
कौन नंबर 1 था? बंगला था। आवास योजना में कौन नंबर 1 था? बंगला था। ये दिल्ली सरकार सर्टिफिकेट है। सड़क योजना में कौन एक नंबर में था? बंगला था। तो आज क्यों आप 100 दिन का काम बंद कर दिया? हमारा जो गरीब मजदूर काम किया है, चाहे बारिश हो, चाहे तूफान हो, चाहे गरम हो, ताদের সবাই কাজ করেছে, টাকা দেয়নি। তারপরে हम लोगों ने उसको 59 लाख परिवार को रुपया हम लोगों ने हमारा सरकार का ओर से दे दिया।